আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ব্লগটি শুরু করেছি হাওড়ে যাওয়ার একদম সুন্দর যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে। আর এটা হচ্ছে কোন রাস্তা সেটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এটা কমলাকান্দা রাস্তা। আমরা এখন কমলাকান্দা যাচ্ছি। এখান থেকে বোটে করে আমরা সুনামগঞ্জে যাব। আর যেতে যেতে রাস্তাটা খুব ভালো লাগলো। সকালবেলা পাখির ডাক, কিচিরমিচির অনেক ভালো লাগতেছিল, কিন্তু এখানে গাড়ির শব্দে ভালো লাগবে না বিধায় আমি সাউন্ডটা অফ করে দিছি। আর শাপলা, সাদা সাদা শাপলা ফুটে আছে, এটা দেখে কিন্তু আরও ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না। তো বোর্ডে অলরেডি উঠে সবাইকে খাবার দাবার দিয়ে গেস্টের সাথে মজা করতেছি, শুনে নেন। হ্যাঁ, দ্বিতীয়বার। আপনাদের কেমন লাগতেছে এইটা বলেন। হ্যাঁ, আমাদের তো অবভিয়াসলি ভালো লাগতেছে। আর আপনার সাথে আসার পরে আরো ভালো লাগতেছে। যাক, আমি যে আজকে আপনাদের সাথে আসবো এটা কি আপনি জানতেন? না, এটা আমাদের মানে চিন্তা ভাবনা ছিল না বা ধারণা ছিল না, কল্পনা করতে পারেন। এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। হয়ে গেছে, ওকে ওকে। বুঝতে পারছি। যাক, ভালো লাগলো আপনাদের কথা শুনে। আপনার সাথে আসতে পেরে আমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ। তো ম্যাম, আজকে তো আপনাকে একটু বেশি সুন্দর লাগতেছে। এটা রহস্যটা কি? বললেন কি? আপনাকে একটু বেশি সুন্দর লাগতেছে, রহস্যটা ও কি? আচ্ছা, এই অবস্থা। আমাকে না, আমার থেকে সুন্দর লাগতেছে হাওরকে, সেটা বলে। ও তাই? আর হাওরের সৌন্দর্যের জন্য সবাইকে সুন্দর লাগতেছে। না, প্রকৃতির সৌন্দর্য প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে। প্রকৃতি সুন্দর দেখে সবারই ভালো লাগে। দেখ, সুন্দর মানুষের সবকিছুই সুন্দর লাগে। যেমন আপনার হাসিটা ভালো লাগছে, যেমন আপনার কথা ভালো লাগছে। আচ্ছা, Okay, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। দেখেন আমরা গেস্টদের কিভাবে সামলাই, তাদের অনেক কথাই কিন্তু আমরা অ্যাভয়েড করি। তারা অনেক কিছুই বলতে চায়। আর গেস্টগুলো এমনি ভালো আছে। ইভেন্ট নিয়ে অনেক গেস্ট ঝামেলা করে, কিন্তু এখানে সেই ঝামেলাটা ছিল না। কিন্তু মজা করে অনেকে, এটা অ্যাভয়েড করলে বা না শোনার ভাব করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, হেসে উড়িয়ে দিতে হয়। তারপর আমি কি করলাম, কিছু সময় গেস্টদের খাবার দাবার দিয়ে তাদের সাথে তাদের ফিলটা, তাদের সব কিছু জেনে নিয়ে তো আমি চলে আসলাম আমার নিজের মতো করে একটু বসে সময় কাটাতে, কারণ বোট অনেক সময় লাগবে আমাদের ওয়াচ টাওয়ারে যেতে। তো আমি ওয়াচ টাওয়ারে অলরেডি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন এবং তার বাচ্চাকে নিয়ে একটু ঘুরলাম, মজা করতেছি। এবার আমরা সবাই নৌকায় করে চা খাবো, বিস্কিট খাবো, সেটাও শেয়ার করব। আর এখানে দেখো সবাই গোসল করতেছে, এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ক্যামেরা বন্দিটা করে নিলাম। আর এই যে দেখো, এখানে বসে বসে আমি বিস্কিট খাচ্ছি, কারণ আমি সকালে নাস্তাটা খাইনি, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এখন চা ভিজিয়ে ভিজিয়ে আমি বিস্কিট খাচ্ছিলাম। তো আর হাওড়ে আসলে পরে আর বৃষ্টি নামতেছিল দেখে ভিজে গেছে, আর চুল টুল দেখো পুরো পাগলের মতো। আর এটা আমাদের নতুন একজন মডারেটর। তো উনি চা নিয়ে বসে বসে মজা করতেছিল আমার সাথে। তো আমরা সবাই একসাথেই মজা করতেছিলাম, সাথে আমাদের গেস্টও কিন্তু ছিল। তো উনি বলতেছেন বিস্কিট খাবো, নেন, কোনো সমস্যা নেই, আপনি নেন, আপনি খান। তো এবার এখানে সবাই গোসল করতেছে, আবার একটু দেখালাম। আচ্ছা, আমাদের গোসল করা শেষ, এবার আমরা চলে যাচ্ছি। এখন আমাদের বোটের কাছে যেতে হবে। আর বোট থেকে কিন্তু চলে আসা এভাবে ছোট নৌকায় করে এই ওয়াচ টাওয়ারের কাছে, কারণ বোট সরাসরি আসতে দেয় না। এবার আমরা অলরেডি চলে এসেছি টেকের ঘাট। আর টেকের ঘাট থেকে খেয়ে দিয়ে আমরা বাকি স্পটগুলো ঘুরবো। যার যেখানে ঘুরতে ইচ্ছা করবে সে সেখানে ঘুরতে যাবে। আমরা চলে এসেছি লাকমাছড়ায়। আর লাকমাছড়ায় একটু হাঁটাচলা করতেছি, শর্ট রিল বানাচ্ছি, অনেক কিছুই করতেছি। এখানে ঘুরে ঘুরে আমরা এখান থেকে চলে যাব নীলাদ্রি রেখে। আর এখানে বসে কি করি দেখার, বিশেষ করে এটাকে বাংলার সুইজারল্যান্ড বলা হয়। আর সেখানেই আমি আছি। আর এই পাথরগুলো দেখো, মানে অন্য জায়গার পাথরগুলো লেভেলটা অনেক সুন্দর, কিন্তু এখানের পাথরগুলো কেমন মানে খাঁচকাটা, মানে আসলে লেভেল না, কেমনই জানি আর কি। তো পাথরগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো এবার আমরা এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখান থেকে চলে যাব। তো পাথরগুলো দেখিয়ে আবার একটু নিজের মডেলিং করা শুরু করে দিলাম। তো করে এখান থেকে এবার বেরিয়ে পড়ব। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এবার আবার যাওয়ার আগে সুন্দর এই পরিবেশটা আবার শেয়ার করলাম, আবার একটু দেখে নেন, কারণ আসলে যতই দেখবেন ততই দেখতে ইচ্ছে করবে। এত সুন্দর আসলে এখানে পরিবেশ আর ভিউ, কোটি টাকার ভিউ, আমি বলবো কোটি টাকার ভিউ। চলে এসেছি নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেকটা তো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি অনেক ছবি তুলেছি এখানে, আর অনেক সময় এসে অনেকভাবে ছবিগুলো পোস্ট করি। আর অনেকেই বলে সুন্দর জায়গা, বা যারা আমার পরিচিত তারা দেখেও বলে অনেক সুন্দর। তো এখানে কিছু শর্ট রিলস আবারও বানাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। আসলে ভাবলাম যেহেতু আমরা নীলাদ্রি লেকে এখন দাঁড়ানো অবস্থায় বৃষ্টিটা নেমে গেলো, একটু বৃষ্টি ব্লাশ করে নিই, তাই একটু বৃষ্টি ব্লাশ করতেছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।